ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা। ফালা তুযাক্কু, তোমরা পবিত্র ঘোষণা করো না, আনফুসাকুম, নিজেদেরকে তোমরা পবিত্র দাবি করো না। হুয়া, তিনি, আ'লামু, জানেন, বিমানিত্তাকা, কে তোমাদের মধ্যে তাকওয়াশীল, কে পরহেজগার, কে ঈমানদার, কে ভালো মানুষ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জানাজার মাঠে অনেককে বলতে শোনা যায়, লোকটি কেমন ছিল? তখন উপস্থিত যারা মুসল্লি থাকেন তারা বলেন যে লোকটি ভালো ছিল। এ ধরনের কথা বলা উচিত নয়। তার কারণ, এক নম্বর কারণ হচ্ছে, লোকটি ভালো কি মন্দ তার বিচার ফয়সালা করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, মানুষকে দেওয়া হয়নি তার বিচার ফয়সালার দায়িত্ব। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাজমের 53 নম্বর সূরা 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা। ফালা তুযাক্কু, তোমরা পবিত্র ঘোষণা করো না, আনফুসাকুম, নিজেদেরকে তোমরা পবিত্র দাবি করো না। হুয়া, তিনি, আ'লামু, জানেন, বিমানিত্তাকা, কে তোমাদের মধ্যে তাকওয়াশীল, কে পরহেজগার, কে ঈমানদার, কে ভালো মানুষ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তোমাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে না যে তোমরা কেমন, তোমরা পবিত্র, এই ঘোষণা তোমাদেরকে দিতে হবে না। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে, জানাজার মাঠের উপস্থিতির কারণ হচ্ছে তার জন্য দোয়া করা, মৃত ব্যক্তির জন্য দোয়া করা। যেহেতু মৃত ব্যক্তি নিজেই নিজের জন্য দোয়া করতে সক্ষম নয়, অক্ষম হয়ে গেছে, নিজের দোয়াটা সে করতে পারছে না, সেই জন্য মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে, মানুষ তার জন্য দোয়া করবে, উপস্থিত লোকজন তার জন্য দোয়া করবে। সে ভালো কি মন্দ এই বিশ্লেষণ করার জন্য জানাজার মাঠে লোকজন উপস্থিত হয় না, সুতরাং তার জন্য দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু, এই দোয়াগুলো তার জন্য পড়া। তৃতীয় নম্বর কারণ হচ্ছে, আপনি যখন বলবেন লোকটি কেমন ছিল, ধরুন লোকটার কোনো বদ অভ্যাস আছে, সেই বদ অভ্যাসের কারণে মানুষ তার সমালোচনা করবে, সমালোচনার সৃষ্টি হবে যে লোকটি কেমন ছিল সেটা তো আমরা ভালো জানি, কটূক্তির সৃষ্টি হবে। সুতরাং আপনার একটি বাক্যের মাধ্যমে লোকজনের মধ্যে সমালোচনা এবং গীবতের, কটূক্তির সুযোগ বেড়ে যাচ্ছে, এই সমস্ত কথা বলা আপনার উচিত নয়।